আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলামিন আনন্দর চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ আল আমিন হোসেন আনন্দ, ইনস্ট্রাক্টর, কম্পিউটার অপারেশন অ্যান্ড লিড ট্রেনার, আইটি সাপোর্ট টেকনিশিয়ান। আমি আজকে আপনাদের সামনে নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। বিগত আমি অনেকগুলো টিউটোরিয়াল ইউটিউবে আপলোড করেছি, সেখানে কম্পিউটার অপারেশন এবং আইটি সাপোর্ট টেকনিশিয়ানের উপরে বিভিন্ন ধরনের এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, নেটওয়ার্কিং, হার্ডওয়্যার, সফটওয়্যার এবং অপারেটিং সিস্টেমের উপরে বিভিন্ন ধরনের টিউটোরিয়াল আপলোড করা রয়েছে। সেগুলো যদি আপনারা দেখে থাকেন তাহলে আপনাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ, আর যদি দেখে না থাকেন তাহলে আপনারা অবশ্যই দেখবেন। আমার দীর্ঘ বিশ্বাস আপনারা যদি আমার এই টিউটোরিয়ালগুলো শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেন এবং কম্পিউটারে প্র্যাকটিস করেন, তাহলে আপনারা কম্পিউটার অপারেশন এবং আইটি সাপোর্ট টেকনিশিয়ান সম্পর্কে বিভিন্ন ধরনের জ্ঞান অর্জন করতে পারবেন। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এমএস এক্সেল এর মাধ্যমে কিভাবে আমরা ইলেকট্রিসিটি বিলের মধ্যে ইলেকট্রিসিটি চার্জ, সার্ভিস চার্জ এবং এভারেজটা সহজে বের করব, সেই বিষয়টি আপনাদের সামনে সুস্পষ্টভাবে তুলে ধরব। আজকের এই টিউটোরিয়ালটি শুরু করার আগে আমি আপনাদের কাছে আবার স্মরণ করে দিচ্ছি, যদি আপনারা আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। আমি দেখেন আপনাদের সামনে একটি ইলেকট্রিসিটি বিল এখানে তৈরি করে রেখেছি, যাতে কাজটা সংক্ষেপে করা যায়। সেই জন্য আমি আপনাদের সামনে দ্রুত যাতে আমি এটা আপনাদের সামনে উপস্থাপন করতে পারি, সেজন্য আমি ইলেকট্রিসিটি বিল আমরা তৈরি করব। এই ইলেকট্রিসিটি বিলের ভিতরে সর্বপ্রথম দেওয়া রয়েছে ইলেকট্রিসিটি বিল, তারপর মান্থ জুন, এরপরে ইস্যু কত তারিখে সেটা এখানে দেওয়া রয়েছে। এরপর হচ্ছে সিরিয়াল নেম, এরিয়া, প্রিভিয়াস ইউনিট, কারেন্ট ইউনিট, কনজিউম ইউনিট, ইলেকট্রিসিটি চার্জ, সার্ভিস চার্জ, বিল অ্যামাউন্ট আর এভারেজ এরিয়া এখানে দেওয়া রয়েছে। এখন আমরা সর্বপ্রথম বের করব, দেখেন এখানে কনজিউম ইউনিট রয়েছে। কনজিউম ইউনিট বের করার নিয়ম হচ্ছে আমরা কারেন্ট ইউনিট মাইনাস আমরা হচ্ছে প্রিভিয়াস ইউনিট দিয়ে দেবো, দিয়ে আমরা ইন্টার দেবো, তাহলে আমাদের এটা বের হয়ে যাবে। এরপরে ইলেকট্রিসিটি চার্জ, এখানে আমরা ইলেকট্রিসিটি চার্জ আমাদের বের করতে হবে। তাহলে আমরা দেখে নিই যে ইলেকট্রিসিটি চার্জ কিভাবে বের করতে হবে, তার পোর্শনে কি দেওয়া রয়েছে। যে ফর ক্যালকুলেটিং দ্য ইলেকট্রিসিটি চার্জ, অর্থাৎ ইলেকট্রিসিটি চার্জ ক্যালকুলেশন করতে হবে কিসের জন্য, দেখেন ইলেকট্রিসিটি চার্জ ইজ 10 টাকা পার ইউনিট ফর লেস দেন 100 কনজিউম ইউনিট, অর্থাৎ যারা 100 কম ইউনিট ব্যবহার করেছে তাদেরকে প্রত্যেক ইউনিট দিতে হবে 10 টাকা। এরপর ইলেকট্রিসিটি চার্জ ইজ 12 per unit for between 100 and 200 কনজিউম ইউনিট, অর্থাৎ যারা হচ্ছে 100 থেকে 200 ইউনিট ব্যবহার করেছে তাদেরকে প্রত্যেক ইউনিটে দিতে হবে 12 টাকা করে। এরপর ইলেকট্রিসিটি চার্জ ইজ 13 per unit for more than 200 কনজিউম ইউনিট, অর্থাৎ যারা 200 এর উপরে ইউনিট ব্যবহার করেছে তাদেরকে হচ্ছে দিতে হবে প্রত্যেক ইউনিটের টাকা 13 টাকা করে। তাহলে এরপরে দেওয়া রয়েছে মিনিমাম ইলেকট্রিসিটি চার্জ ইজ 200, অর্থাৎ তাদের মিনিমাম ইলেকট্রিসিটি চার্জ হবে হচ্ছে 200 টাকা। তাহলে সেটা আমরা কিভাবে করব সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে সর্বপ্রথম দেব আমরা ইকুয়াল, ওপেন ব্র্যাকেট দেব, দেওয়ার পরে যে কনজিউম ইউনিট আছে এখানে আমরা ক্লিক করব, করার পরে লেস দেন আমরা 20 দিলাম, দেওয়ার পর আমরা কমা দেব, দেওয়ার পরে আমরা হচ্ছে কি করব 200 দিলাম, দেওয়ার পর আমরা কমা দেব। এরপরে হচ্ছে আবার ইফ দেব, দেওয়ার পরে আমরা আবার এই কনজিউম ইউনিট যে আছে F4 আমরা সেটা দিয়ে দিলাম, দেওয়ার পরে আমরা হচ্ছে লেস দেন 100 দেব, দেওয়ার পরে কমা, এরপর হচ্ছে 4, অর্থাৎ আমাদের যে কনজিউম ইউনিট আছে দেওয়ার পরে আমরা হচ্ছে গুণন 10, দেওয়ার পরে আমরা আবার কমা দেব, দেওয়ার পরে আবার ইফ দেব, দেওয়ার পরে আমরা আবার কি করব, আমাদের যে F4 আছে F4 দেওয়ার পরে আমরা হচ্ছে এরপরে আমরা ইফ দেব, দেওয়ার পরে ওপেন ব্র্যাকেট দেব, দেওয়ার পরে আমরা এন্ড দেব, দেওয়ার পরে আমরা ওপেন ব্র্যাকেট দেব, দেওয়ার পরে আমরা যে আবার F4 যে আছে অর্থাৎ কনজিউম ইউনিট আছে সেটা আমরা দেব, দেওয়ার পরে গ্রেটার দেন ইকুয়াল 100 দেব, দেওয়ার পরে কমা দেব, এরপরে আমরা আবার কি করব, এর কনজিউম ইউনিট যে আছে কনজিউম ইউনিটটা আমরা দেব, দেওয়ার পরে এরপর আমরা হচ্ছে লেস দেন ইকুয়াল 200 দেব, দেওয়ার পর আমরা হচ্ছে ব্র্যাকেট ক্লোজ করব, করার পর আমরা কমা দেব, এরপর হচ্ছে আমরা কি করব, আবার যে আমাদের আছে কনজিউম ইউনিট আমরা ক্লিক করব, করার পর আমরা হচ্ছে গুণন দেব, দেওয়ার পর আমরা 12 দেব, দেওয়ার পর আবার কমা দেব, এরপর আবার ইফ দেব, দেওয়ার পর আবার ওপেন ব্র্যাকেট দেব, দেওয়ার পর আবার যে কনজিউম ইউনিট আছে সেই কনজিউম ইউনিটে ক্লিক করব, করার পরে গ্রেটার দেন কত 200, অর্থাৎ 200 এর উপর হইতে হবে, তাহলে আমাদের কি হবে, আবার এই যে কনজিউম ইউনিট গুণন হচ্ছে কত 13 টাকা, সেই 13 টাকা আমরা দিয়ে দিলাম, দেওয়ার পর আমরা ব্র্যাকেটটা ক্লোজ করব। তাহলে আমরা দেখেন ব্র্যাকেটটা 3টা ক্লোজ করছি। তাহলে আমাদের এই পাশে কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা আছে, চারটা ব্র্যাকেটে আমরা ক্লোজ করলাম।
করার পর দেখেন আমাদের এটা চলে আসলো। এখন যদি প্রশ্ন করে যে আমাদের যেহেতু এখানে দেয়া রয়েছে যে ইলেকট্রিসিটি চার্জ হচ্ছে 10 টাকা পার ইউনিট যারা 100 নিচে ব্যবহার করেছে, আর যারা 100 থেকে 200 ব্যবহার করেছে তাদের 12 টাকা, আর যারা 200 উপরে ব্যবহার করছে তাদের 13 টাকা। কিন্তু এখানে আবার বলে দিয়েছে যে মিনিমাম ইলেকট্রিসিটি চার্জ 200, অর্থাৎ 200 মিনিমাম আমাদের আবার কি ইলেকট্রিসিটি চার্জ দেখাতে হবে 200। সেই জন্য আমরা কি করলাম, দেখেন এখানে দিয়ে দিলাম যে মিনিমাম ইলেকট্রিসিটি চার্জ 200 হতে বসলে কত হতে হবে, তাহলে 20 ইউনিট। এই জন্য 20 ইউনিট আমরা এখানে দিয়ে দেব। দেওয়ার পরে আমরা হচ্ছে এখানে 200 দিলাম যে 20 এর নিচে যদি কোনো ইউনিট ব্যবহার করে তাহলে তার জন্য তার হচ্ছে মিনিমাম ইলেকট্রিসিটি চার্জ হচ্ছে 200 হয়, সেটা আমরা দিলাম। দেওয়ার পর আমরা কি করব, এন্টার দেব। দেওয়ার পরে এখন আমরা একটা ড্রাগ করি, দেখেন আমি ড্রাগ করলাম। করার পর এখানে দেখেন এই যে আমার এখানে কত 5 ইউনিটের দাম আসে কিন্তু 50 টাকা, সেখানে কত হলো 200, অর্থাৎ আমরা এখানে বলে দিলাম, অর্থাৎ এখানে দেখেন 5 ইউনিট ব্যবহার করছে কিন্তু তার এখানে ইলেকট্রিসিটি চার্জ আছে কত 200 টাকা। অর্থাৎ এটা কিন্তু আমাদের এইভাবেই এখানে করতে হবে। আর যদি মনে করেন যে না আমাকে এখানে ভুলবশত এখানে যে চার্জটা দেওয়া হয়েছে সেটা যদি ভুলবশত হয়েছে, তাহলে তখন সেই ক্ষেত্রে আমরা কি করব, তখন এখানে যাব, যাওয়ার পর আমাদের এইটুক যে আছে, অর্থাৎ আমি এটা রাখলাম, রাখার পর আমি এইখানে গেলাম, যাওয়ার পর আমরা এইটুকু যে আছে এইটুকু আমরা ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পরে আমরা যদি এটা যদি তখন এই যে ক্লিক করি, তখন কিন্তু আমাদের এই যে একটা বেশি আছে সেটা নিয়ে দিল, অর্থাৎ তখন কিন্তু আমাদের কি হবে, এই যে 200 আছে এই 200 তখন কেন নিবে না, তখন 50 টাকা নিবে। আর যদি থাকে যে ওইটাই ঠিক রাইট, তাহলে আমরা তখন কি করব, তখন এই যে আমাদের যে সূত্রটা আছে এই সূত্রটাই আমরা এখানে প্রয়োগ করব। এর পরবর্তীতে সার্ভিস চার্জ। তাহলে সার্ভিস চার্জ আমরা কিভাবে বের করব, সার্ভিস চার্জ সম্পর্কে এখানে দেখেন কি দেওয়া রয়েছে আমরা একটু দেখে নেই। যে সার্ভিস চার্জ কত, যে বিডিটি 300 টাকা ফর এরিয়া 1 এর জন্য হচ্ছে কত, যে 300 টাকা, এবং বিডিটি 500 ফর এরিয়া 2 তে যারা আছে তাদেরকে 500 টাকা দিতে হবে। এরপর হচ্ছে বিডিটি 600 ফর এরিয়া 3, অর্থাৎ এরিয়া 3 এর জন্য হচ্ছে 600 দিতে হবে। তাহলে সেটা আমরা কিভাবে বলবো, তাহলে এখানে আমরা গেলাম, যার পর আমরা ইকুয়াল দেব, দেওয়ার পর আমরা ইফ দেব, দেওয়ার পর আমরা ওপেন ব্র্যাকেট দেব, দেওয়ার পরে এরিয়া 1 আছে এখানে ক্লিক করব, করার পরে হচ্ছে আমরা ইকুয়াল দেব, ডাবল কোটেশন দেব, এরপর আমরা লিখব এরিয়া 1, তারপর ডাবল কোটেশন ক্লোজ করব, করে সেটা আমরা 300 দেব, দেওয়ার পর আমরা আবার কমা দেব, দেওয়ার পর আমরা কি করব, এই যে এই পর্যন্ত আছে এই পর্যন্ত আমরা জাস্ট কপি করব, কন্ট্রোল সি দিলাম, দেওয়ার পর আমি আবার কন্ট্রোল ভি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন হচ্ছে এরিয়া 2 আছে 1 আছে এখানে আমরা 2 করে দেব, আর এখানে 300 আছে এখানে 5 করে দেব, এখানে 1 আছে এখানে আমরা 3 করে দেব, আর এখানে 3 আছে এখানে 6 করে দেব। দেওয়ার পরে আমরা ব্র্যাকেট, অর্থাৎ তিনটা ইফ আছে আমরা এর জন্য তিনটা ব্র্যাকেট ক্লোজ করে দেব, দেওয়ার পর ইন্টার দেব। দেওয়ার পর দেখেন আমাদের 1 আসছে, 1 আসার পর আমরা যে নিচ পর্যন্ত ড্র্যাগ করলাম, ড্র্যাগ করার পর দেখেন এই যে আমাদের কিন্তু এটা টাকা নিয়ে নিল। তাহলে আমরা সার্ভিস চার্জটা বের করলাম। সার্ভিস চার্জ দেখেন এই যে আমাদের এখানে দেওয়া রয়েছে যে এরিয়া 1 এর জন্য 100, এরিয়া 2 এর জন্য 500, এরিয়া 3 এর জন্য 600, এখানে কিন্তু আমাদের এই যে এরিয়া 3 এখানে 600, অর্থাৎ যেভাবে আমাদের চেয়েছে সেভাবে। এরপর কি বলেছে, ফর ক্যালকুলেটিং দা বিল অ্যামাউন্ট অর ইলেকট্রিসিটি চার্জ প্লাস এরিয়া চার্জ, অর্থাৎ আমাদের বিল অ্যামাউন্টটা বের করতে হবে কি হবে, ইলেকট্রিসিটি চার্জ আর এরিয়া চার্জের সাথে আমাদের যোগ করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এখানে যাব, যাবার ইকুয়াল দেব, এরপরে এটা অর্থাৎ ইলেকট্রিসিটি চার্জ প্লাস আমাদের সার্ভিস চার্জ দেওয়ার পর আমরা ইন্টার দেব, দেওয়ার পর তখন আমাদের কি হবে, এটা কিন্তু বের হয়ে যাবে। এর পরবর্তীতে আমাদের যে অ্যাভারেজে কি করতে বলছে দেখেন, যে ফর ক্যালকুলেটিং অ্যাভারেজ ইউজ অনলি দা ভ্যালুস অফ এরিয়া 2, অর্থাৎ শুধু আমাদের যে এরিয়া 2 আছে সেই এরিয়া 2 এর উপরে আমাদের অ্যাভারেজটা বের করতে হবে। তাহলে সেটা আমরা কিভাবে বের করব, তাহলে আমি দেখেন আবার এখানে যাব, যাওয়ার পরে অ্যাভারেজ লিখলাম, লেখার পর আমি ওপেন ব্র্যাকেট দিলাম, দেওয়ার পরে আমাদের এরিয়া 2 কোথায় আছে, এটাতে আছে, যাওয়ার পর আমি কমা দেব, এরপর আমার এরিয়া 2 কোথায় আছে, এখানে আছে এই যে 5752, কমা দেব, এরপর আমাদের এটা আছে এরিয়া 2 তে, এরপর এই যে আমাদের মনির এটা হচ্ছে এরিয়া 2 তে আছে, দেওয়ার পর আমরা ব্র্যাকেটটা ক্লোজ করব। তাহলে দেখেন একটা দুইটা তিনটা চারটা, অর্থাৎ এরিয়া 2 কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা, যে চারটে আছে চারটে থাকার পর আমরা ইন্টার দেব। তাহলে দেখেন এটি হচ্ছে আমাদের কি, যে এভারেজ, এই এভারেজটা আমাদের বের হলো। তাহলে আমি এটাকে মার্জ এন্ড সেন্টার করলাম, করার পর দেখেন কিন্তু আমার এটা হয়ে গেল, অর্থাৎ আমাদের যেভাবে এখানে কোশ্চেন চাইছে সেভাবে আমরা এটা তৈরি করার চেষ্টা করেছি। অর্থাৎ তাহলে আমরা কি করলাম, যে কনজিউম ইউনিট যেটা আমরা বের করলাম সেটা হচ্ছে, তাহলে দেখেন আমাদের কনজিউম ইউনিট যেভাবে বলেছে যে কারেন্ট ইউনিট থেকে আমরা প্রিভিয়াস ইউনিটটা বাদ দিয়ে আমরা কনজিউম ইউনিটটা বের করলাম,
এরপরে ইলেকট্রিসিটি চার্জ আমরা যেহেতু হচ্ছে আমাদের সর্বনিম্ন বিল 200 বলেছে, এই জন্য আমরা এখানে লেস দেন 20 দিয়ে দিয়েছি। এরপর আমরা কমা দেওয়ার পর 200 দিয়ে দিয়েছি। আর যদি আমাদের এটা না থাকতো, যদি যদি বলে যে না আমাদের এইখানে 200 দেওয়া নেই, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমাদের যে সূত্র রয়েছে এই সূত্রর আমরা শুধু এইটুকু আমরা বাদ দিয়ে দেবো। এটুকু বাদ দিয়ে আমরা যদি কাজ করি তাহলে আমাদের এটা হয়ে যাবে। হাই ভিউয়ার, আমি এতক্ষণ চেষ্টা করেছি ইলেকট্রিসিটি বিলের মধ্যে কিভাবে কনজিউম ইউনিট, ইলেকট্রিসিটি চার্জ, সার্ভিস চার্জ, বিল অ্যামাউন্ট, এরিয়া, বিল অ্যামাউন্ট, অ্যাভারেজ এরিয়া টু কিভাবে বের করতে হয় সেটা সুষ্ঠুভাবে তুলে ধরার চেষ্টা করেছি। আমার দীর্ঘ বিশ্বাস আপনারা যদি আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন এবং কম্পিউটার প্র্যাকটিস করেন, তাহলে আপনারা এই ইলেকট্রিসিটি বিল অনায়াসে আপনাদের কম্পিউটারে করতে পারবেন। তাহলে আজকের কথা না বাড়িয়ে পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ আল আমিন হোসেন আনন্দ, ইনস্ট্রাক্টর, কম্পিউটার অপারেশন অ্যান্ড লিড ট্রেনার, আইটি সাপোর্ট টেকনিশিয়ান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই শুভকামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।